রাশিয়ার তেল অর্থনীতি ধ্বংস করতে ভারতের উপর দ্বিতীয়বারের মতো শুল্ক, কিন্তু এর পেছনে উদ্দেশ্য কি? আজ আমরা জানব ট্রাম্প প্রশাসনের কৌশল, ভারতের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক প্রভাব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সম্প্রতি বলেছেন, রাশিয়ার তেল অর্থনীতি ধ্বংস করার জন্য ভারতকে লক্ষ্য করে সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হয়েছে। সরাসরি রাশিয়ার উপরে হামলার সাহস না থাকার কারণে আমেরিকার ক্রোধ ভারতে ঢালতে হচ্ছে। দ্বিতীয় দফা শুল্কের মাধ্যমে রাশিয়ার তেল বিক্রি বন্ধ চাপে প্রয়োগ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য এই শুল্কের মাধ্যমে রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি করানো। তবে বাস্তবে রাশিয়া ইউক্রেনে আরও 2টি গ্রাম দখল করেছে এবং আগ্রাসন বাড়িয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে দুই পক্ষের মধ্যে কিছু নমনীয়তা দেখা গেলেও যুদ্ধের ছায়া অব্যাহত রয়েছে। ভারতের উপর শুল্ক চাপানোর ফলে রাশিয়ার খনিজ তেল অর্থনীতি আরও কঠিন অবস্থায় পড়েছে। কিন্তু চীন রাশিয়ার তেল সবচেয়ে বড় ক্রেতা, তাই ওয়াশিংটনে মাথা ব্যথা সেখানে নেই। আন্তর্জাতিক বাজারে চাপের সত্ত্বেও রাশিয়ার শক্ত অবস্থান। ভারত পরিষ্কার জানিয়েছে, রাষ্ট্রের স্বার্থ যেখানে কম দাম তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে। আমেরিকার দাবির বিপরীতে ভারত তাদের অর্থনৈতিক স্বাধীনতা বজায় রেখেছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক এবং ভারতের প্রতিক্রিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে নতুন প্রশ্ন তুলেছে। বিশ্বের অন্যান্য দেশ যেমন ইউরোপীয় ইউনিয়ন ও চীন রাশিয়ার তেল কেনা অব্যাহত রেখেছে, ফলে ভারতের উপর চাপ প্রয়োগের যুক্তি সীমিত। সংক্ষেপে বলা যায়, আমেরিকার শুল্ক কূটনীতি ভারতকে লক্ষ্য করে হলেও আমেরিকার আসল লক্ষ্য হল অর্থনৈতিক নিয়ন্ত্রণ। ভারতের অবস্থান স্পষ্ট, দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। আগামী দিনগুলোতে এই শুল্ক কূটনীতি আন্তর্জাতিক অর্থনীতি এবং ভূ রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়। ধন্যবাদ।